হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকেও খাবার থেকে স্টার্ট করলাম। আমাদের বিয়েবাড়ির খাবার মানে শেষই হবে না। আরে না না, এটা না, আজকেই লাস্ট খাবার আমাদের। তো যেহেতু বোন আর বোন জামাই আড়াই দিনে আসছিল বিয়ের পর, আড়াই দিনে নাকি একটা নিয়ম থাকে, তো আসছিল, এসে আজকে আড়াই দিন কমপ্লিট হয়ে গেল। তো আজকে যাচ্ছে শ্বশুরবাড়ি, তো সেখানেই লাস্ট আমাদের খাওয়া দাওয়া, সবাই মিলে খাচ্ছি। কালকে যেহেতু মাটন ছিল আর ফ্রাইড রাইস ছিল, আজকে কিন্তু সেটা না, আজকে কিন্তু মাছ আছে, তারপর ভাজি একটা আছে, মাছের তেল আছে, ডাল আছে, তো স্যালাড আছে, আজকে কিন্তু এইগুলোই। তো খুব জমিয়ে খাওয়া দাওয়া করলাম। তারপরে দেখো বোনরা বেরিয়ে পড়লো, এদিকে দেখো কত হাসি ঠাট্টা হচ্ছে। তো না, আমি ক্যামেরা ধরে আছি, বোনের ভিডিও নিচ্ছি আমি। তো পিছনে ভাবলাম যে কে আছে দাঁড়িয়ে, পরে দেখি না ব্ল্যাঙ্কেট আর বোনের ব্যাগ ছিল, তো সেটাই ধাক্কা লেগে গেছে। আমি বললাম কে, তো পিছনে দেখি কেউই নেই, ওইটাই নিয়ে একটু হাসাহাসি হচ্ছিল। তারপরে দেখো এদিকে দুই বোন, এই বোন বলছিল মানে এই বিদায়ের সময় যে কান্নার ভিডিও আমি দিদির সাথে নিতে চেয়েছিলাম, কেন তোরা নিস নাই, তো ও নিজেই আসে নাই, তো সেটা নিয়ে বলছিল ঠিক আছে আজকে নেই, তুই আজকে কান্না কর। তো সেই নিয়ে আমি ক্যামেরা অন করে ওদের দুই বোনকে উঠাচ্ছিলাম। তো আর আজকে আর কান্না টান্না কিছুই নেই। তো কি আর কান্না টান্না করবে বলো, তো হয়েই গেছে, এখন আর কিছু করার নেই। আর বিদায়ের সময় একটা ইমোশনাল একটা সময়, সেটা প্রত্যেকটা মেয়েরই বিদায়ের সময় এটা অটোমেটিকলি ওটা চলেই আসে, কিন্তু চোখের জল, ওই সময়টা হয়তো একটা আলাদাই অনুভূতি কাজ করে মনের মধ্যে, একটা আলাদাই ফিলিংস কিন্তু কাজ করে। তো সেই সময়টা কিন্তু অটোমেটিকলি ওটা চোখের জল পড়েই যায়। তো যাই হোক, তো আজকে যেহেতু আড়াই দিনের পর আসছিল বোন, তো সেরকম কেউ কান্নাকাটি করিনি, শুধু ওই একটু ঢং মারছিলাম সবাই। এই যে আমার ছোটো মাসি, কি বলবো, ছোটো মাসির কথাও একটু বললে পরে একটু কমই হবে। তো যাই হোক, তো দেখো ছোটো মাসি এখানে কত ঢং মারছে, কান্না করার মানে চোখের জল বেরিয়ে হচ্ছে, কিন্তু জোর জবরদস্তি ছোটো মাসি চোখের জল বের করবেই করবে। তো যাই হোক, এদিকে আমাকে মারলো। তো আমি কিন্তু অনেক মায়ের খাই, যেহেতু সবসময় প্রত্যেকটা সময় ভিডিও অন করেই থাকি আমি। আর সবাই বলে প্রচুর সব সময় কেন ক্যামেরা অন করে রাখিস, এই বকাটা যে আমি এত খাই সবার কাছ থেকে, যে যেখানে পারবো সেখানে ক্যামেরা অন করে রাখবো। আর একদিকে কিন্তু উল্টোটা হয়ে যায়, যখন আমি ক্যামেরা অন করে রাখি সব সময়, তখন আমার ফ্যামিলিরা বলে তুই যেখানে সেখানে কেন ক্যামেরা অন করে রাখিস। আর যখন দেখবে আমার মোবাইলটা বন্ধ থাকে, ক্যামেরা অফ থাকে, তখন বলে কি ভিডিও করবি না, এগুলো ভিডিও কর না, কেইভাবে দাঁড়িয়ে আছিস। মানে এই জিনিসগুলো সত্যি আমার সাথে এরকম ঘটে। তো আমার হাজব্যান্ডও কিন্তু কাজে চলে যাচ্ছে, যেহেতু ও বেশি দিনের ছুটি নিয়ে আসে নেই। তো 1-2 মাস আগে কিন্তু ও আসছিল, সেখানেও 19 দিন 20 দিনের মতো থেকে গেল। তারপরে বোনের বিয়ের জন্য আবার আসা, তো বেশি দিন ছিল না, 6 দিনেই ছিল। আর এদিকে তো 2 দিন, আর 2 দিন তো যাওয়া আসা লেগেই যায়, মানে 4 দিন তো যাওয়া আসা লেগেই যায়। সত্যি খুশির দিনগুলো একটু তাড়াতাড়ি চলে যায়, তাই না? আর মানে সব থেকে ইম্পর্টেন্ট কথা হচ্ছে, আমার যখন বর আসে বাড়িতে, তখন যে কিভাবে সময়গুলো চলে যায় আমি একদম টের পাই না। আর বর যখন চলে যায় কাজে, তখন আমি একা একা যে থাকি, তখন সময়টা একদমই যায় না। সত্যি মানে মাঝে মাঝে ভাবি বর কাছে থাকাই হয়তো খুব ভালো, কিন্তু কি করব বলো তো, ওই কোম্পানির মধ্যে যেরকম আমার হাজব্যান্ড কাজ করে, মানে দূরে থাকতেই লাগে। আর আমাদেরও না সেটা অভ্যেসও হয়ে গেছে অনেকটাই। তো যাই হোক, তো একসাথেই জানি না কবে থাকবো, আশা নিয়ে তো আছি একসময় হলো একসাথে থাকবো। তো এই বয়সটা হয়তো একটু একসাথে থাকার, কিন্তু কিছু করার নেই। বলে না, জীবনে ভালো থাকতে হলে কিছু না কিছু স্যাক্রিফাইস করতেই হয়, সত্যি কথা। প্রত্যেকটা জীবনেই কিন্তু কিছু না কিছু স্যাক্রিফাইস আছেই আছে। তো তারপরে হাজব্যান্ডকে বিদায় দেওয়ার পর, তো পরে ভাবলাম যে একটু পুজো দিই। আমি তো ভেবেছিলাম এই বছর আমার আর শিব পুজোয় শিবের মাথায় জল ঢালা একদমই হবে না। তো এবার অনেকটা আশা ছিল যে এবার যেহেতু বর থাকবে, তো একসাথেই জল ঢালবো, কিন্তু ওর টিকিটটাই ওর 26 তারিখেই কাটানো। তো পরে আর ইচ্ছা তো হলো না, তো ভাবলাম এবছর হবে না, যেহেতু আমার ভাইয়ের বউয়ের বেবি হয়েছে, ওর এখনও ছয়ষষ্ঠী হয়নি, তো এদিকে তো ছোঁয়াছাটি আছেই। তো যেহেতু আমার তো কোনো ছোঁয়া নেই, কিন্তু তবুও আমার তো যাওয়া আসা হয়। তো আজকে সকালবেলা তো সেরকম যাইনি, পরে কি করছিলাম, তো তাড়াতাড়ি করে স্নান টান করে পূজার প্রসাদ টোসাদ নিয়ে এসে, তো ভাবলাম সকালবেলায় একটু পুজোটা দিয়ে দিই। তো ওই ভেবেই তো আমাকে না, যাবো না এখন মাদের বাড়িতে, পরেই যাব। তো ওইদিকে দেখো আমি পুজো টুজো দিচ্ছি, তারপরে কিছুক্ষণের মধ্যে ফোন চলে আসলো আমার হাজব্যান্ড নাকি চলে আসছে। কি অদ্ভুত তাই না আজকের দিনটা।
তো ফোন করে বলল যে আজকে ট্রেনটা অনেক লেট আছে, যেহেতু কুম্ভমেলা চলছে সেই কুম্ভমেলার জন্যই মানে অনেকটা লেট হচ্ছে ট্রেন। তো রাত্রের 12টার পর। তো আর সারাদিন কি করবে বলো তো? পরে ফোন করে বললো আমি বাড়ি আসছি। আজকের দিনটা একদমই অন্যরকম। আমি তো ভেবেছিলাম যে এবার আমি পুজো দিতে পারবোই না, তবুও পুজোটা দেওয়া হয়ে গেল। মানে আমার ভাগ্য ছিল শিবের মাথায় জল ঢালতে, কারণ সকালবেলা আমার প্রচুর পরিমাণে কাজ ছিল। যেহেতু বর যখনই যায় তখনই কিন্তু খাবার নিয়েই যায়, ভাত যা কিছু হোক না কেন, রুটি এগুলো কিন্তু প্রত্যেক বছর নিয়ে যায়। আমার ওর জন্য অনেক অনেক রান্না করতে হয়, তো সকালবেলা সেরকম টাইম পাইনি। আর আজকে দেখো আমি মানে আমি তো ভাবিই নেই যে আমি পুজোটা দেবো। আমার একদমই এবার ভেবেছিলাম, অনেকটা মন খারাপ ছিল, এবার আমি হয়তো শিবের মাথায় জল ঢালতে পারবোই না। তো দেখো কিভাবে যে আমার হয়ে গেল। সত্যি মানে মন থেকে চাইলে না সব কিছুই হয়, সত্যি একদম। তারপরে তো এটাও ভেবেছিলাম যে বরের সাথে এবার পুজোটা দেবো, কিন্তু সেটা হয়নি। কিন্তু শিব পুজোর দিনই বরের হাত থেকে সিঁদুরটা পড়া। এখন তোমরা বলবে এগুলো তো ক্যামেরাতে দেখানো ভালোবাসা। আসল কথা কি বলো তো, আমার কিন্তু বন্ধ ক্যামেরার আগেই কিন্তু আমি আমার হাজব্যান্ডকে প্রণাম করি, তারপরে কিন্তু সিঁদুর টিঁদুর পরিনি। এটা কিন্তু আমার প্রত্যেকবারই হয়। তারপরে কিছুক্ষণ পর ভাবি যে আমি তো সত্যি সত্যি ওকে করেই ফেললাম, কিন্তু একটু মানে সবাইকে দেখার একটু ভিডিওটা করেই নিয়ে নিই, কারণ এগুলো স্মৃতি হয়ে থাকবে। অলরেডি তো আমি ক্যামেরার পেছনে কিন্তু করি, পরে আবার ক্যামেরা অন করে বলি হাজব্যান্ডকে যে চলো না একটু ভিডিও করি এগুলোর, তো খুব ভালো লাগে, স্মৃতি হয়ে থাকবে। তো আমি কিন্তু বরের পারমিশন নিয়েই করি, যেহেতু ওইগুলো পছন্দ করে না সেরকম। তো ও বলে কি ঠিক আছে করো, তো তখন একটু কি করি ক্যামেরাটা অন করে তো চলো একটু করি, মানে সিঁদুর পরাও একটু প্রণাম করি। আর অলরেডি কিন্তু আমি আগেই সব করিনি, আমার ডবল ডবল কিন্তু এগুলো ওর প্রণাম করা সিঁদুর পরা হয়ে যায়। তো যাই হোক, তো এগুলো আমি যে ক্যামেরার জন্য করছি বা লোক দেখানোর জন্য একদমই না। আমি কিন্তু মানে প্রত্যেকবার বলতে আমি কিন্তু আমার হাজব্যান্ডকে, প্রত্যেকটা স্ত্রী তার হাজব্যান্ড কিন্তু প্রচুর পরিমাণে সম্মান করে, আমিও কিন্তু সেম তেমনই। তো আমি আমার হাজব্যান্ডকে কিন্তু অনেক ভালোবাসি, অনেক সম্মান করি তাকে। তো এটাই। তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে।